আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে পিসিটা বিল্ড করছি এটা হলো AMD Ryzen 5600G দিয়ে। এটা অফিসিয়াল প্রসেসর এবং এটার সাথে মাদারবোর্ড হিসাবে আমরা রাখছি হচ্ছে Asrock-এর B450M স্টিল লিজেন্ড মাদারবোর্ড। এগুলোর ইন্ডিভিজুয়ালি প্রাইস কত সেগুলো আপনাদেরকে জানাবো। Nvme হিসেবে থাকতেছে Gen 3, এটা টিম গ্রুপের 256GB, 5 ইয়ার্স ওয়ারেন্টি ভিউয়ার্স এই Nvmeটার। আর কেসিং হিসাবে আমরা ব্যবহার করতেছি এটাতে ভ্যালুটপ ব্র্যান্ডের কেসিং, এটা হলো মিনিয়া G2 মডেল। এগুলোর ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো জানিয়ে দেব। লেনোভো ব্র্যান্ডের IPS 22 ইঞ্চি মনিটর। আর কিবোর্ড মাউস দুটোই ফ্যানটেকের কিবোর্ড, এটার মডেল K612 এবং মাউস হচ্ছে ফ্যানটেকেরই, এটা থট 2 X16। হেডফোন আছে এই পিসি বিল্ডে, এটার মডেল হলো HG19 এবং কেসিংয়ের সাথে যে পাওয়ার সাপ্লাইটা আমরা ব্যবহার করতেছি এটা ভ্যালুটপ ব্র্যান্ডের 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এগুলোর ইন্ডিভিজুয়ালি প্রাইস কত সেগুলো আপনাদেরকে বলবো এবং হচ্ছে টোটাল এই পিসি বিল্ডে টোটাল আমাদের কত কস্ট আসতেছে সেটা আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের এই পিসিটাতে আমরা যেই প্রসেসরটা রাখছি বলতেছিলাম যে Ryzen 5600G, এইটার কনফিগারেশান এগুলো তো আপনারা সবাই জানেন। এইখানে প্রসেসর এটা 19 MB ক্যাশের প্রসেসর, এটা কিন্তু অফিসিয়াল প্রসেসর ভিউয়ার্স। তো এই প্রসেসরটার বর্তমান প্রাইস 14,200 টাকা। আপনারা কিন্তু অনেক সময় প্রসেসরের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল না বুঝেই হয়তো প্রাইস বেশি বলে কমেন্ট করেন যে প্রাইস বেশি হয়ে যাচ্ছে, কিন্তু অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের ভিতরে প্রসেসরের কিন্তু প্রাইসের পার্থক্য আছে। তো এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ অফিসিয়াল AMD Ryzen 5600G, এই প্রসেসরের প্রাইস আছে 14,200 টাকা। আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল আপনারা কিভাবে বুঝবেন প্রসেসর, সেইটার উপরে আমার একটা ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলেই। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। যদি আপনারা বুঝতে চান, দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারেন যে AMD Ryzen কিভাবে আপনারা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল খুব সহজে চিনবেন। এবার মাদারবোর্ডটা আপনাদেরকে একটু দেখাই। মাদারবোর্ডটা হচ্ছে Asrock-এর B450M, এটা স্টিল লেজেন্ড। একটু ব্যাক সাইডটা দেখাই মাদারবোর্ডের এখানে ওভারভিউ স্পেসিফিকেশনগুলো সব দেওয়া আছে। আমি একটু মাদারবোর্ডটা ওপেন করে দেখাই, তাহলে একটু বুঝতে পারবেন আপনারা যে আসলে মাদারবোর্ডটা কীরকম। খুবই সুন্দর একটা মাদারবোর্ড। তো এটা ওপেন করলে ম্যানুয়াল বই, তারপরে ম্যানুয়াল বই আরেকটা আছে ড্রাইভার CD, এখানে স্ক্রু দেওয়া আছে। স্ক্রুটা আসলে ওই M.2 যে লাগানোর স্ক্রু, এগুলো সাটা কেবল। মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাই। আপনারা যারা খুবই ভালো কোয়ালিটির একটা মাদারবোর্ড চাচ্ছেন, একটু বক্সটা সাইডে রাখি ভিউয়ার্স। আপনারা এই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল্ড করতে পারেন। আমাদের এই ভিডিওটা তৈরি করার একটা উদ্দেশ্যও আছে যে বর্তমান প্রাইসগুলো সম্পর্কে জানানো, সাথে প্রোডাক্ট সম্পর্কেও আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য। কারণ এই Asrock-এর এই মাদারবোর্ডটা এটা B450 স্টিল লেজেন্ড লেখা আছে। এখানে M.2 স্লট একটা আছে, এখানে কিন্তু আরেকটা স্লট আছে, দুইটা M.2 স্লট। আর সাটা পোর্ট এখানে দেওয়া আছে 4টা। যখন মাদারবোর্ডটা অন হবে তখন কিন্তু সাইড দিয়ে লিড জ্বলবে। লিডগুলো ঠিক এই রকম, একটু বক্সের ব্যাক সাইডে দেখালে বুঝতে পারবেন। ঠিক এইভাবে লাইটগুলো জ্বলে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে। আচ্ছা, আর এটার আউটপুটে দেওয়া আছে Type-C পোর্ট, HDMI পোর্ট, ডিসপ্লে পোর্ট, USB 2.0 অবশ্যই আছে, ল্যান্ড পোর্ট, অডিও জ্যাক, সব পোর্টই দেওয়া আছে। তো এই মাদারবোর্ডটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড Asrock-এর B450M। এখন আপনারা যদি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মাদারবোর্ড কিভাবে বুঝবেন সেটা যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি এরপরে
অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মাদারবোর্ড কীভাবে আপনারা সহজে বুঝতে পারবেন সেটার উপরে একটা ভিডিও তৈরি করে আপলোড করব ইনশাল্লাহ। তো এটা 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ অ্যাজরকের B450M এই মাদারবোর্ডের প্রাইস আছে 13,000 টাকা। এরপরে আপনাদেরকে দেখাবো র্যাম। আমাদের এই পিসি বিল্ডের র্যাম থাকতেছে হলো ডেল্টার, এটা হলো TeamGroup কোম্পানির 8GB DDR4 3200 বাসের র্যাম এবং এই উপর দিয়ে 8GB এটা জ্বলবে। তো এইটা TeamGroup-এর এই র্যামের প্রাইস আছে 3800 টাকা। আর আমাদের এই পিসি বিল্ডে থাকছে TeamGroup-এরই এটা Gen 3 256GB Nvme 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ Nvmeটা। এখানে রিড এবং রাইট স্পিড লেখা আছে। রিড স্পিড হলো 1800 Mbps, রাইট স্পিড হচ্ছে 1500 Mbps। তো এটা দেওয়া আছে 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ। এটার প্রাইস আছে 3500 টাকা। এগুলো সব অফিসিয়াল প্রোডাক্ট। আর কেসিং হিসাবে ভিউয়ার্স, কেসিং হিসাবে আমাদের এই পিসি বিল্ডে থাকতেছে হলো ভ্যালুটা ব্র্যান্ডের ম্যানিয়া G2 মডেলের এই কেসিংটা। এটার উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, পাওয়ার সুইচ, রিস্টার্ট সুইচ, এলইডি চেঞ্জার, USB 3.0 একটা, USB 2.0 দুইটা এবং সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস, ব্যাক সাইডে একটা লাইট আছে। খুব মজবুত একটা কেসিং, ভ্যালুটা ব্র্যান্ডের ম্যানিয়া G2। এই কেসিংয়ের প্রাইস আছে 5,000 টাকা। কিবোর্ডটা দেখাই। কিবোর্ডটা হচ্ছে আমাদের এই পিসিতে থাকছে ফ্যানটেকের কিবোর্ড। এটা মডেল হচ্ছে K612 এবং এটা যে জ্বলবে এটার ওভারভিউ এগুলো দেখতে কেমন কিংবা এগুলোর গুগলে আপনারা ইউটিউবে দেখে নিতে পারবেন। ফ্যানটেকের এটার প্রাইস আছে 1800 টাকা। আর এইটার যে মাউসটা হলো থর 2, এটাও ফ্যানটেকের। একটু আমি মাউসটার সাইডটা দেখাই আপনাদেরকে। মাউসটার ভিতরটা এরকম, এই যে ঠিক এভাবে যখন লাইন দেওয়া যাবে ঠিক এইভাবে এটা জ্বলবে আর কি। 8GBটা খুবই সুন্দর লাগে এটা লাইন দেওয়ার পরে। এই কি মাউসটার প্রাইস আছে 1200 টাকা। আর আমাদের এই কেসিংটা তো দেখালাম। কেসিংয়ের সাথে যেহেতু পাওয়ার সাপ্লাই থাকে না, তো আমরা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি হলো ভ্যালুটা ব্র্যান্ডেরই পাওয়ার সাপ্লাই। এটা হলো 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই ভিউয়ার্স। এটার প্রাইস আছে 2500 টাকা। এটা কিন্তু ব্রোঞ্জ 80+ সার্টিফাইড, খুব ভালো পাওয়ার সাপ্লাই ভ্যালুটপের। একটু পাওয়ার সাপ্লাইটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো VTX 500 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 2500 টাকা। এটা 2 বছর ওয়ারেন্টি আছে এই পাওয়ার সাপ্লাইয়ে। আর আমাদের এই পিসি বিল্ডে থাকছে মনিটর হিসেবে Lenovo ব্র্যান্ডের মনিটর। এটা 22 ইঞ্চি IPS 75 হার্জের মনিটর, বর্ডারলেস ন্যানো বর্ডার, খুবই স্লিম একটা মনিটর, খুব সুন্দর। Lenovo ব্র্যান্ডের এই মনিটরের 3 বছর ওয়ারেন্টি সহ এই মনিটরের প্রাইস আছে 16,500 টাকা। হেডফোনটা এটা হলো ফ্যানটেকেরই হেডফোন ভিউয়ার্স। এটার মডেল হলো HG19 আইরিস, ফ্যানটেকেরই। এটার একটা আছে, সেটা হলো যে 8GB তো লাইট আছেই, নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটাতে নয়েজ ক্যান্সেল করতে পারে, এরকম একটা সিস্টেম করা আছে। এটার প্রাইস আছে 2000 টাকা। এই হেডফোনটার খুবই সুন্দর একটা হেডফোন। মাউস প্যাড ব্যবহার করতেছি, এটা হলো ফ্যানটেকের মডেলটা MP35। এই মাউস প্যাডটার দাম হচ্ছে প্রাইস আছে 300 টাকা। তো আমাদের এই টোটাল পিসি বিল্ডে কস্ট আসতেছে 53,800 টাকা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।